ওং গং গণপতয়ে নমঃ ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল। সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে আপনাদের সকলকে রইল প্রাণ ভরা ভালোবাসা। চলুন সরাসরি আলোচনায় যাব বিশ্বরাশির বন্ধুদের 29 ডিসেম্বর, মানে 29শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে। ফার্স্টে 7টা 41 মিনিট পর্যন্ত একাদশভাবে, তারপর দ্বাদশভাবে আপনার চন্দ্র গমন করতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকবে। আজকের দিনে বুধদেব মাত্র 4% কাজ করবে বলছে, অপরদিকে চন্দ্রদেব আজকের দিনে 28% কাজ করবে। আপনার রাশিপতি শুক্রদেব আজকের দিনটা কাজ করছে 84%। অপরদিকে রবিদেব 100% কাজ করবে, 77% মঙ্গলদেব কাজ করবে, বৃহস্পতিদেব 11% এবং শনিদেব 7% কাজ করছে আজকের দিনটা। তাহলে এখান থেকে বুঝতে পারবেন আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা চলছে, যে গ্রহগুলোকে নির্দেশ করছে, এখান থেকে বেছে নিন সেই গ্রহগুলো কী ফল দেবে, আজকেই আপনি বুঝতে পেরে যাবেন। রবি, মঙ্গল এবং শুক্র ছাড়া আর কোনো গ্রহ এনার্জেটিক নেই। অর্থাৎ আপনার যত ভালোই যোগ থাকুক, বড় 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 দোষ থাকুক, আজকের দিনে তারা কাজ করে দিতে পারবে না। এটা একদম দেখেই বোঝা যায়। এবারে আপনি অষ্টক বর্গে কত পেয়েছেন? 29 ডট পেয়েছেন, তো পজিটিভ কিছুটা রইল। রূপাস র্যাঙ্কিং কত আছে? 9.24। এর মধ্যে থেকেও আপনাদের কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কিছু কিছু বাজে যোগ, কিছু কিছু ভালো দোষ তৈরি হয়ে আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার সাথে সাথে আগে প্রথমে আলোচনা করে নেয় যে চন্দ্র কী করতে চাইছে। চন্দ্র আপনার আয়, লাভ এবং সাফল্যের জায়গাটা ইতিবাচক শুরু করবে বটে, কিন্তু ব্যয় হবে, বিচ্ছিন্নতার জায়গা তৈরি করবে, ক্লান্তিবোধ আসবে, শক্তি ক্ষয় হতে যাচ্ছে আপনার। আজকে অষ্টম ভাব অনেকটা সক্রিয় হয়ে যাবে। রবি, শুক্র, বুধ এবং মঙ্গল এরা সকলে একত্রে এখানে বসে আছে, হঠাৎ পরিবর্তনে যোগ দিতে পারে, মানসিক চাপ দিতে পারে। রাহু আপনার কর্মক্ষেত্রে অস্বাভাবিকতাকে আনতে পারে। শনিদেব আপনার ধীরে ধীরে কিছু স্থায়ী লাভ দেবে। বৃহস্পতি রাহু কেতু রেট্রোগেট থাকার কারণে পুরানো বিষয় আবার ফিরে আসতে পারে, করতে হতে পারে কাজ। মঙ্গল শুক্র কম্বাস্ট অবস্থায় থাকার কারণে সম্পর্ক এবং আবেগের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি হতে পারে। বুধাদিত্য যোগ এবং আনপা যোগের সৃষ্টি হয়েছে, সে কারণের জন্য বুদ্ধি এবং আত্মবিশ্বাস থাকলেও আজকের দিনটায় বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে কিছুটা হয়তো ফল পাবেন, কিছুটা ফল পাবেন। বা বঞ্চনা চোর ভীতি যোগের জন্য প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে মানসিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে যাচ্ছে। ঘুমের ক্লান্তি, চোখের ব্যথা, পায়ের সমস্যা, পুরানো রোগ উস্কে আসতে পারে আজকের দিনটা। হঠাৎ করে জ্বর, গ্যাস, ইউরিনাল প্রবলেম, হরমোনের প্রবলেম এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বুধ আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বসবে না আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণা, মেডিকেল, সাইকোলজি, ইন্স্যুরেন্স এই সমস্ত ক্ষেত্রে কোনো মোটের উপরে ভালো হতে যাচ্ছে। অর্থ, আয়, উপার্জন আসবে বটে, কিন্তু ব্যয়ের প্রবণতা থাকছে। চাকরির জায়গাটাদের ক্ষেত্রে চাপ থাকবে। টেকনোলজি, আইটি, অনলাইনের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা পাবেন। অফিস পলিটিক্স থেকে সাবধান থাকুন আজকের দিনে। বসের সঙ্গে যুক্তিতর্ক করতে যাবেন না, কৌশলে কাজকর্ম করার চেষ্টা করুন। পেশাগত জীবনের ক্ষেত্রে ঝুঁকি উঠতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ওঠানামা হতেই যাচ্ছে। অর্থের, শেয়ার এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানসিকভাবে দৃঢ়তা অবলম্বন করতে হবে। ভ্রমণ আজকের দিনে মোটের উপরে হবে বটে, কিন্তু ক্লান্তিকর ভ্রমণ হতেই যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা অস্থির মন হতে যাচ্ছে, নজরে রাখতে হবে তার স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রটা। আনফাযোগের জন্য নিজের চেষ্টায় সাফল্য পাবেন কিছুটা হলেও। মঙ্গল দোষ আছে, তাই তাড়াহুড়ো করে বিপদ ডেকে আনবেন না কোনো কাজে। বঞ্চনা চোর ভীতি আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন আজকের দিনটা। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2-6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা ভালো। আজকের দিনে সকাল 6টা 45 মিনিট থেকে 7টা 30 মিনিট এবং সন্ধ্যাবেলা 5টা 45 মিনিট থেকে 6টা 30 মিনিট সময়টা বেশ ভালো। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাগ আসবে, তর্ক বিতর্ক করতে যাবে না। চাকরি এবং দাম্পত্যের জায়গায় চাপ থাকছে, সংযম জরুরি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক এবং পারিবারিক দিকটা শুভ হতে যাচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি হবে এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু, মন অস্থির থাকবে পড়াশোনার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব আপনার ক্ষেত্রে কাজ করবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।